আমার চেহারা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভাই হ্যাঁ। আমি আপনাকে ওই যে গতকাল রাতে সত্তর হুরপুরি নিয়ে বলছিলাম, ওইটা বলবো না। আজকে মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, কিন্তু দুই রকম উত্তর চাই। হুম প্রশ্ন বেসিক্যালি একটা হবে মুফতি ভাই, হুম হুম সেটা হুম। হচ্ছে যে আমার আপনি একটু বলেন যে এই যে আমরা মারা যাওয়ার পরে বলা হয় যে খুব দ্রুত আমাদেরকে দাফন করে ফেলা উচিত, হুম এইটা হুম। কি কোনো হাদিস না কোরআনের আয়াত না কোনো সূরা? আমি আগে এইটা জানতে চাই। এটা কোরআনের আয়াত না, এটা হাদিসের মধ্যে আছে। এটা কার হাদিস ছিল? মোহাম্মদের হাদিস, মোহাম্মদের ভাষ্য এরকম একটা আছে যে দ্রুত দাফন করা ভালো, লাশ বেশিক্ষণ রেখে না দেয়া। পয়সা গেলে গন্ধ বের হবে নাকি? হ্যাঁ, পচলে তো গন্ধ বের হবেই, মোহাম্মদের লাশ থেকেও গন্ধ বেরিয়েছিল। হ্যাঁ। এইবার আমি এই ভাইজান জন্য আসছিলাম। আপনার যদিও আমার আর দ্বিতীয় প্রশ্নের কিছু উত্তর দিয়ে দিছেন, এরপরও জিজ্ঞেস করি, তাহলে এবার আমারে বলেন, এই যে মোহাম্মদ মারা যাওয়ার পরে লাশ 3 দিন কেন ছিল উপরে? ক্ষমতার কারাকারি, ক্ষমতা ক্ষমতা কে শাসক হবে সেটা নিয়ে, এটা ইসলামের ইতিহাসে সংরক্ষিত, ইসলামের ইতিহাসেই তাই বলা আছে, আমি আমার থেকে বলছি না। ইসলামী হ্যাঁ। ইতিহাসে কিন্তু আমাদের কোনো মোল্লা মৌলানারা তো এগুলো বলে না। শোনেন, লুকিয়ে রাখে। মোল্লা মৌলবীরা তো আপনাদেরকে আহ, তাদের যেটা ব্যবসা, শোনেন, আপনার যদি একটা পণ্য, আপনি যদি একজন, কথার কথা ফর এক্সাম্পল বলছি, আপনি যদি একজন অসৎ ব্যবসায়ী হন, আপনার দোকানে যদি ভেজাল প্রোডাক্ট থাকে, যদি এক্সপায়ার ডেটওয়ালা প্রোডাক্ট থাকে, আপনি সেটা তো বলবেন না, আপনি চেষ্টা করবেন কাস্টমারকে গছিয়ে দিতে। তো মোল্লা মুন্সিদের যে প্রোডাক্ট, ইসলাম নামে বা ধর্ম নামের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট যখন সে আপনাকে বিক্রি করবে, তখন তো সেই প্রোডাক্টের যে মূল বিষয়টা, সেটা যে মোহাম্মদের খারাপটা তো বলবে না, ভালোটাই বলবে, আমাদের রাসূল এই ছিলেন ওই ছিলেন, ভালোটা বলবে, খারাপটা তো বলবেন না। হুম। তখন তাহলে ওনারটা ছিল পলিটিক্সের কারণে, ওনারটা ছিল ধরেন আপনার 3 দিন মাটির উপরে। আর হ্যাঁ, এখন হ্যাঁ। আমি ফর এক্সাম্পল ধরেন এখন আমি থাকি। এমনকি এমনকি একটা ছোট্ট একটা কথা বলে দিই, যে মোহাম্মদের অনুসারীরা ক্ষমতার জন্য এত লালায়িত, এত লোলুপ ছিল, যে আজকে বাংলাদেশের একটা সাধারণ মুসলমান মরলেও কি হয়, তার একটা জানাজা হয়তো নাকি, যে একজন হুম, ইমাম হয়, মোহাম্মদের সেই জানাজাটা পর্যন্ত হয়নি, মানে জানাজা হয়নি বলতে আমি বোঝাচ্ছি যে আছে না, যে একজন ব্যক্তির নেতৃত্বে বড় একটা জানাজা হবে, সেটা হয়নি। হ্যাঁ, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এক একজন সাহাবী গিয়ে গিয়ে জানাজা পড়েছে বলে বলা হয়, মানে এক কথায় বলা যায় যে সাধারণ মুসলমানরা, আজকে বাংলাদেশের সাধারণ মুসলমানের যে একটা সম্মানজনক জানাজা, সেটাও মোহাম্মদের কপালে জোটেনি। কারণ হচ্ছে এখন এই যে আমরা যারা বিদেশ থাকি, ধরেন আমাদের মা বাবা কেউ মারা গেল, এখন আমাদের তো ভাই বিমান ধরতে ধরতে লাগবে মিনিমাম 24 ঘন্টা কমপক্ষে। হুম হুম হুম। এখন বলো যে না, তাড়াতাড়ি দাফন করে ফেলো, দেখা যাবে না। ভাই এটা কোন যুক্তিতে, কোন এগুলো কোথায় লেখা আছে? আমার এটা খুব মানে জানার ইচ্ছা ছিল। মোহাম্মদের সময় তো বিমান ছিল না। না, ওইটাই গাধা না, ওইরকম তো গাধা এবং ওইরকম এখন খচ্চরের মাঝামাঝি ছিল। না, ওইরকম ওটা তো এখন কয়েক আমি সেকেন্ডে অনেকের চলে যেত। বলি যে বলা হয় যে অল বাসে বাদাল মৌত। এখন এইটার হুম। অরিজিনাল বাংলা অর্থ এখন হয়তো মুফতি ভাই বলতে পারবেন, আসাদ নূর আপনি বলতে পারবেন, কিন্তু আমার হুম। কাছে মনে হয় যেন এখানে বলেছে অল বাসে বাদাল মৌত, মানে মরিলে নিশ্চয়ই বাসে করিয়া নেওয়া হইবে। একজন আমার বলে যে ভাই বাসে করিয়া নেওয়া হইবে, এটা কেমনে হইলো? তা আপনি বিদেশের মধ্যে তো বাস নাই, আমি যে ওখানে এয়ার বাস আছে। ও আচ্ছা আচ্ছা, যাক, এখন ভালো বলেছেন। আপনি যেটা বলবেন, আপনি আমারে ওই মিডল ইস্টের একজন লোকে যেই ভাষায় বলে, ও কি বলছে ওইটা আপনার এসে আমারও বলছেন, আমি বিশ্বাস করতে হইতেছে। হুম হুম হুম। তা আপনি কি বলতে পারবেন যে আলিফ লাম মিম এটা আসলে এক্সাক্ট অর্থটা কি ছিল? খুব কনফিউশন এগুলো নিয়ে আমার। না, আলিফ লাম মিমের কোনো এক্সাক্ট অর্থ নেই, যেমন এই যে আপনি যেটা বলেন ওয়াল বাসি বাদাল মাউত, এটা হচ্ছে বাস মানে হচ্ছে, আপনি তো ফান করেছেন বুঝতে পেরেছি, এমনি বাস মানে হচ্ছে পুনরুত্থান, মানে মৃত্যুর পরে পুনরুত্থান, এটা অর্থ। না, এটা তো আপনার কাছে, আপনি বলতেছেন যে বাংলায় যে এটা পুনরুত্থান ভাই, হুম হুম হুম। এটা আপনি বলতেছেন। এখন হ্যাঁ। আপনি ওই ভাষা হয়তো পড়ছেন বা আপনি যেভাবে বুঝছেন, যেমন দেখেন আপনার ইটিং মানে খাওয়া। হুম হুম হুম। এখন আমাকে খাওয়া একজনে বুঝাইছে যে হাত দিয়া এই খাওয়া, খাইলে তোর পেট ভরবে। হুম আমি হুম তো আপনার এই যে 30 পারা কোরআনের একটা লফজের কিছুই বুঝি না। হুম। এখন আমার কাছে যেটা মনে হয় যে আমি আপনার মাথায় বাড়ি দিব না ভাই, আমি আপনার হক মাইরা খাবো না, আমি কোনো কিছু করব না, এটাই আমার কাছে মনে হয় যেন আমি বহু কিছু
কইরা ফেলাইছি যে আমার কাছে হিউম্যান বিইং সবাই সবাই একই রকম, যে আমি কারো ক্ষতি করি না অ্যাজ এ ম্যান, হুম 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 যে আমার শাস্তি হবে এই হবে। যেমন একটা কথা বলে আপনি এই কথাটা আমার একটা উত্তর দেন, যে আর একটা কথা, যে এই যে বলা হয় যে মানে আপনার মরার পরে যখন কবর দিবে 40 কদম পার হওয়ার পরে এদিক থেকে সাপ ওই দিক থেকে বেজিয়ে এসা কামড় দেওয়া শুরু করবে, মাটি এই পাশ থেকে চাপ ওই পাশ থেকে চাপ। এই যে যখন আপনার পোস্টমর্টেম করতে যায় তখন দেখা যায় যে 4 দিন পরে হাড্ডি গুলা নড়ে না, কিন্তু বলা হয়েছে যে হাড্ডি গুলা নইরা একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, ঢুকলো না কেন ভাই? আর যদি আর যদি যে বিচার যদি শুরু হয়ে যায় আমি মরার পর পরই, কবর রাখার পর পর, তাইলে কোরআনের কোন একটা জানি আয়াত আছে ভাই, আমি জানি না, মুফতি সাহেব আপনি বলতে পারবেন ওই আয়াতটা, যে হুম। বলা হয়েছে যে কেয়ামতের দিন চুল চেরা বিচার বিশ্লেষণ করে সাজা প্রদান করা হইব। তাহলে আপনার যদি চুল চেরা বিশ্লেষণ করে যদি সাজা দেন, তাহলে আগে যে আমার সাজা দেওয়া শুরু করলেন এটা তো অবৈধ হয়ে গেল। আপনি তো আমার বিচারের আগে আপনি আমার আসামি বানায় মাইল শুরু করলেন, এটা তো হইতে পারে না। এটা আছে সূরা জিলজালের মধ্যে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন এটা খায়রান ইয়ারাহ। আসলে কথাটা কি, সাজা কি আগে না পরে? বিচারের না, আগে না সাজা পরে? সাজা তো আগেই শুরু হবে, কবরেই শুরু হবে। কেন কিন্তু ভাই? বলা হয় এখানে এখানে আবার একটা কথা বলা হয় যে আহ, আল্লাহ যেহেতু আগেই জানে যে এই বেটা হচ্ছে জাহান্নামেই যাবে, কারণ সে অপরাধ করেছে, আল্লাহর কাছে তো হিসাব আছে, সুতরাং আল্লাহ আগেই হচ্ছে আযাবের ফেরেশতা কবরে পাঠাবে, কবরে গিয়ে ফেরেশতা ওই ওই ব্যক্তিরে বাটাম দেয়া শুরু করবে। হুম, এরকম কথা হাদিসে আছে আর কি। তুমি যখন জানেন যে তাহলে আমার আগে থেকে, বলেন বলেন আসাদ ভাই। না, হায়দার ভাই, খুব মানে আমি হাসা ছাড়া উপায় নেই, আপনার প্রশ্নগুলো তো মানে ওইরকমই আর কি। যাই হোক, তা আল্লাহ যদি জানেই তাহলে আবার হাসরে বিচার করে এই সময় নষ্ট কেন? আবার সেখানে সূর্যরে আনতে হবে এক হাত উপরে, এই তো আবার সেখানে সে- কেউ 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 আমল ডোনেট করবে, ডোনেটের অবস্থা কেন? হ্যাঁ, আরে সে সে তো আছে, আল্লাহ আল্লাহ যে জানে, এটাও তো আছে যে মানুষের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ প্রত্যেক ব্যক্তির ভাগ্য লিখে রেখেছে, ফিউচার লিখে রেখেছে। সে ফিউচারে কি করবে, সে কাফের হবে নাকি মুসলমান হবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, আস্তিক হবে নাকি নাস্তিক হবে, সব আল্লাহ লিখে রেখেছে। এবং আল্লাহ যা কিছু লিখে রেখেছে তার কোনো পরিবর্তন নেই। মোহাম্মদ হাদিসে বলে গেছে, রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, আল্লাহ তাকদির লিখেছেন। তা কখন লিখেছেন? যে খমসিন আলফা সানাহ, কবলা কবলা খলকিল খলাইক, মানব সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিরও 50,000 বছর পূর্বে তিনি লিখে রেখেছেন। কালি শুকিয়ে গেছে, কোনো পরিবর্তন নেই। তাই যদি হয়, তাহলে আল্লাহ লিখে রেখেছে যে কে নাস্তিক হবে, কে আস্তিক হবে, কে মুসলমান হবে, কে হিন্দু হবে, কে খ্রিস্টান হবে, সব লিখে রেখেছে। তাহলে সেই, এবং সেটা হতে বাধ্য, যদি সেটা না হয় তাহলে হচ্ছে আল্লাহর ভুল, আল্লাহর অযোগ্যতা। আবার যদি সেটা ঘটে যে আল্লাহ যা লিখে রেখেছে তাই যদি হয়, তাহলে আমাদের কি দোষ? তাহলে আল্লাহ শাস্তিটা কেন দেবে? এই প্রশ্নগুলো যখন করা হয় তখন আমাদের হুজুররা বলতেন এগুলো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এই সমস্ত প্রশ্ন করো না, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর কাছে দোয়া করো। কি আশ্চর্য! তো এগুলো উনি জানে যে সব, বললো যে মানে হালাল হারাম সব আছে। আরে বাবা, উনি তো সব ক্রিয়েট করছে, ওনার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে নেই, যে আমি কথা বলতেছি এটা ওনার ইশারা ছাড়া। তাহলে উনি এইসব নাটকের তো দরকার ছিল না। হ্যাঁ, এমনকি এই মুহূর্তে যদি আমাদের কোনো নায়ক নায়িকারা সিনেমা শুটিং এ থাকেন, বা ধরেন জনি সিন্স তিনি শুটিং করছেন, এই তো সবই তো আল্লাহর ইশারায়। হ্যাঁ, হ্যাঁ, তাইলে আর বিচার আচারের দরকার কি? তো রঙ্গমঞ্চ। একেবারে প্রত্যেকটা মানুষ ভবিষ্যতে তার জীবনে কি করবে তার জন্মেরও 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। তাই যদি হয়, তাহলে মানুষগুলোর দোষটা কি? ছোটকালে একটা গান শুনেছিলাম যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? হ্যাঁ, তো সবই তো তিনি না চায়, তিনি যদি না চায় তাহলে আমাদের কি দোষ? আজকে যদি আমি নাস্তিক হয়েছি, নিশ্চয়ই মানব জাতির সৃষ্টির মানে মানব জাতি বলতে আদম, প্রথম মানুষ যদি ধরি, প্রথম মানে যেটা ইসলামের ভাষ্যমতে প্রথম মানুষ, আদমের সৃষ্টির 50,000 বছর আগে যদি আল্লাহ লিখে রাখে যে আব্দুল্লাহ আল মাসুদ নামের একজন ব্যক্তি, হ্যাঁ, সে হচ্ছে ইমাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের ছেলে, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, কওমি মাদ্রাসায় পড়ার পরে 12 বছর ইমামতি করার পরে সে নাস্তিক হয়ে যাবে, এটা যদি আল্লাহ আগে থেকে লিখে রাখে তাহলে তাই ঘটছে।
তাহলে আমার দোষটা কি রে ভাই? মুমিনরা আমার উপরে খেপে কেন? কেন কমেন্টে হুমকি দিচ্ছে তোরে কোপামু? ভাই তো কোপা যদি আমার যদি দোষ হয় তাহলে তো আল্লাহর দোষ, আল্লাহরে কোপায় না কেন? মুমিনদের তো উচিত এখন আল্লাহকে কোপানো, যে তুই বেটা আল্লাহ কেন মাসুদ নাস্তিক হবে সেটা লিখে রাখলি কেন? আজকে কেন মাসুদ কেন নাস্তিক হয়ে গেল? আল্লাহকে কোপানো দরকার ওদের। এখন এইসব প্রশ্নগুলা করতে গেলে বলা হয় যে আমি নাকি শিয়া। আরে ভাই, আমি কই থেকে শিয়া হইলাম? শিয়া না, নাস্তিক। শিয়া, শিয়া তো অন্য না আলাদা না, তখন। নাস্তিক না, আমাকে বলা হয় শিয়া, কারণ হচ্ছে আমারও বলে যে আপনি মনে হয় শিয়া। তা আমি একজনের প্রশ্ন করলাম শিয়া, ওই শিয়াও যা সুন্নিও তা, তোমার এই কোরআন শরীফ তো দুই গ্রুপেই পড়ে। কারণ অবশ্যই আমার এই আশপাশে সব ইরানিয়ান শিয়ারা আছে, আমি দেখি রমজান মাসে দেখা হয়। হুম, হুম, শিয়া আর সুন্নি এর পার্থক্যটা কোথায় এবং কেন এই পার্থক্য? ওনারা তো কোরআন শরীফ পড়ে আমার জানা মতে, হুম, শিয়াও কোরআন শরীফ পড়ে, বরঞ্চ রোজার মাসে আমরা ওই আজান শুনা খেয়ে ফেলি হুজুরের, কারণ হুম, হুম, হুজুরের ক্ষুধা লাগে, সুতরাং হুজুর 5 মিনিট আগে দেয়। আর শিয়ার হচ্ছে যে হাতের লোম দেখা যায় কিনা এটা দেখে তারপরে খায়। রমজানের হায়দার ভাই, পার্থক্য ব্যাপারটা কি? কি এরকম না? পার্থক্য তো একটা তো আছেই। ধরেন 3 চোর, এর মধ্যে এক চোর হচ্ছে বড় চোর, এখন সেই বড় চোর মরে গেছে, বাকি 2 চোর চুরির মালামাল ভাগাভাগি করে নিছে। তো এখন এই 2 চোরের মধ্যে দ্বন্দ্ব, এক চোর তো আর এক চোরের কথা বইলা দেয়, শিয়া সুন্নিদের গোমর ফাঁস করে দেয়, আবার সুন্নিদের শিয়াদের, মানে এই দুই দুই পক্ষের আলোচনা একসাথে করলে দেখা যায় যে মোহাম্মদ কতটা করুণভাবে মারা গেছিল। হ্যাঁ, এবং দেখেন এই যে শিয়া সুন্নির উৎপত্তি কিন্তু হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব থেকে। এটা কিন্তু 1400 বছরের পুরনো দ্বন্দ্ব। মোহাম্মদের মৃত্যুর পরে এই যে 4 জন খলিফা হলো, তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে কারাকারি, মারামারি। 4 খলিফা না, 5 খলিফা, আমি যদি মুয়াবিয়া পর্যন্ত ধরি, এই 5 জন খলিফার মধ্যে আবু বকর বাদ দিলাম, ওমরকেও বাদ দিলাম, এরা খুব কঠোর শাসক ছিল, কিন্তু ওসমান থেকে নিয়ে ওসমান, আলী, মুয়াবিয়া, এদের মধ্যে যে ক্ষমতার সীমাহীন দ্বন্দ্ব, সেটা যে খুনোখুনি মারামারি, সেই খুনোখুনি মারামারি থেকে কিন্তু তখন থেকে শিয়া সুন্নির উদ্ভব হয়েছে। একদল হচ্ছে মোহাম্মদের পরিবার কেন্দ্রিক, যেমন আলীর নেতৃত্বে মোহাম্মদের পরিবার কেন্দ্রিক একটা গোষ্ঠী তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে শিয়া, শিয়াদের নেতা হচ্ছে আলী। আর আরেক দল হচ্ছে মোহাম্মদের পরিবার কেন্দ্রিক না, পরিবার মানে একেবারে ব্লাড কানেক্টেড যারা, সেটা কেন্দ্রিক না হয়ে তারা হচ্ছে এক ধরনের অন্য একটা তৈরি করেছে, সেটা হচ্ছে আপনার সুন্নি। এই সুন্নিদের মধ্যে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, মুয়াবিয়া আছে, এরা সবাই সুন্নি। শিয়া হচ্ছে আলী। এই যে শিয়া সুন্নি, সেই যে ক্ষমতার দ্বন্দ্ব, এরা মনে করে, শিয়ারা মনে করে, পার্থক্য শুধু এটুকু, শিয়ারা মনে করে যে মোহাম্মদের পরপর এই মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আলী, এবং শিয়ারা মনে করে মোহাম্মদের পরপর ক্ষমতায় যাওয়ার যোগ্য ছিল আলী, কিন্তু আবু বকর, ওমর এবং ওসমান এই 3 জন ষড়যন্ত্র করে আলীকে যোগ্য, আলীকে বঞ্চিত করেছে, ক্ষমতা দেয়নি। ওখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত, ওখান থেকে জাস্ট ক্ষমতা। এই যে দেখবেন মুসলমান একজন একটা কমেন্ট করেছিল যে মোহাম্মদ সমকামীদের তো ঘৃণা করতো কেন? তো এই ঘৃণা করার কারণ হচ্ছে, শোনেন, একটা মানুষ কোনো একটা, আমি যদি কোনো একটা অপরাধ করি তখন কিন্তু আমি বেশি সুফিগিরি দেখাবো। যেমন যেমন আমি তো মাদ্রাসায় পড়েছি, আমি দেখেছি মাদ্রাসার যে ছাত্র শিক্ষকেরা সবচেয়ে বেশি পরিমাণ ছাত্রদের পেছনে আপনার নারিকেল তেল বা ভ্যাসলিন ব্যবহার করে, তারা সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ইবাদত করে। এটা আমার দেখা। মানে যে ছাত্রটা প্রায় রাতেই দেখা যায় অন্য কারোর সাথে নারিকেল তেল বা ভ্যাসলিন ইউজ করছে, সেই ছাত্রটাই সবচেয়ে বেশি নামাজ পড়ে। উঠেই রাত 12টা থেকে নিয়ে 1টা 2টা পর্যন্ত শুধু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়েই যাচ্ছে, তাহাজ্জুদ পড়া শেষ করে সে আর অন্য কারো বিছানায় যাচ্ছে, বা অন্য কোনো ছেলেকে নিয়ে কোনো চিপা জায়গায় যাচ্ছে, যাওয়ার পরে সে নারিকেল তেল এবং ভ্যাসলিন ব্যবহার করছে। এজন্য আমি ওই কাজটার নামই দিয়েছি তাহাজ্জুদের নামাজ। আমি অনেক সময় এটাকে তাহাজ্জুদের নামাজই বলি। কিন্তু যে ছাত্রগুলো দেখেছি যে যারা এই কাজগুলো করতো না, তাদের কিন্তু বাড়তি ধার্মিকতা ছিল না, তারা স্বাভাবিক, ঠিক আছে, মাদ্রাসায় পড়ে তাই বাধ্য হয়ে নামাজ পড়ছে, রোজা রাখছে, ওকে। কিন্তু যারা এই কাজ বেশি করতো তাদের মধ্যে ধার্মিকতা বেশি। তো মোহাম্মদের যেহেতু নিজের চরিত্র নিয়ে সমস্যা ছিল, যে কারণে আমার মনে হয় সমকামী বিদ্বেষ ছড়িয়ে মোহাম্মদ নিজেকে পুত পবিত্র প্রমাণ করতে চেয়েছে। দেখো আমি এত ভালো, এত ভালো যে আমি এগুলোকে ঘৃণা করি, ছি ছি ছি, কি করে, হ্যাঁ, পুরুষের সাথে পুরুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, সম্ভবত এরকম ব্যাপারটা। কিন্তু এই বেশি ভালো হওয়ার তো দরকার নেই। মানে আমি যেহেতু অন্য অপরাধ করি না, সুতরাং আমার আরেক জায়গায় বেশি সাধু সাজার কোনো দরকার নেই, যেটা মোহাম্মদ সেজেছে।
আর মাসুদ ভাই, তো কথা তো ওইখানেই যাচ্ছে যে চোর বা ডাকাতদের মধ্যে বেশিরভাগ ধরা পড়ে কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে, মানে তাদের মধ্যে অর্থ ভাগাভাগি নিয়ে মারামারি হয়, তখন পুলিশ এটার বেনিফিট নেয়, বা একে অন্যকে, এই গ্যাং এর সদস্য একে অন্যকে মারে কিন্তু ক্ষমতার দখল নিয়ে। একবার আমি শুধু হায়দার ভাইয়ের কথা চিন্তা করছি, আপনি শিয়া হন বা সুন্নি হন, আপনি তো জাহান্নামে যাবেন কনফার্ম। আপনার মাথার উপরে ছবি হরিণ উঠতেছে। আর হরিণ উঠতেছে না তো ভাই, আমি তো হরিণ দেখতে পাচ্ছি। যে ভুলও হরিণ হইতে দেখতে পারে। পাচ্ছি না। হ্যাঁ, না, আমি ভাই জাহান্নামে যাইতে রাজি আছি, তার কারণও আছে। কারণ হচ্ছে আপনারা বলছেন বেহেশতে গেলে আমাকে 70টা হুরপুরি দিবে, আমি এখন জীবদ্দশায় একটাই চালাইতে পারি না, ওখানে 70টা চালাবো কিভাবে? আর 70টা যদি একসাথে চাইতে তো মৌত। আপনারাই বলেন যে 4 জন পর্যন্ত বিয়ে করতে রাজি পারবেন। এখন 4 জন ধরেন, আজকে হচ্ছে যে শুক্রবার রাতের 12টার সময় 4 জন এসে গেলো যে এখন এই 12টা 1 মিনিট থেকে তুমি আমার লাগাও। 4 জনকে আমি কই থেকে লাগাবো? কোন ক্যাপাসিটি আছে? এইখানে যে আপনি দেখাইলেন জেমস গেল কোথায়? সৌদি আরব, গান গাইতেছে। এই যে আমার প্রিয় অভিনেত্রী দিব্যা ভারতী, তারপরে আপনার আরো কতগুলো আছে, এরা সব জাহান্নামে যাবে। আমি ওখানে এরকম একটা চেয়ার নিয়ে বসবো, বলবো যে নাচ মেরে বুলবুল, আমি নাচ দেখবো, ওদের কোনো ঝামেলা নেই ভাই। আসলে আসলে সত্যি কথা কি শোনেন, যদি কে যেন একবার লিখেছিল এরকম, মানে যদি সত্যি কথা কোন স্বর্গের মতো কোন সুন্দর জায়গায় যদি মুসলমানদেরকে রাখা হয়, মানে কল্পনা করুন যে আপনি সুইজারল্যান্ডে 50 লক্ষ মুসলমানকে সেখানে রাখলেন, বিশ্বাসী মুসলমান, প্রচন্ড হার্ড করে মুসলিমকে রাখেন, ওই সুইজারল্যান্ড নরক হয়ে যাবে, ওই স্বর্গটাও নরক হয়ে যাবে আপনার মোটামুটি কয়েক বছরের মধ্যে। যেমন কাশ্মীরকে মুসলিমরা অলরেডি, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, কিন্তু সেটাকে নরক বানিয়ে ফেলেছে। সেখানে কোনো নিরাপত্তা নেই, কোনো স্বাধীনতা নেই। আবার আপনি যদি কথার কথা আমার আপনার মতো নাস্তিকেরা যদি আমাদেরকে নরকেও রাখা হয়, জাহান্নামেও রাখা হয়, সেটাকে আমরা স্বর্গ বানিয়ে ফেলবো, অসুবিধা নেই। আমাদেরকে নরকে বা জাহান্নামে রাখলে সেটাকে আমরা স্বর্গ বানাবো, আর মুসলমানদেরকে স্বর্গে রাখলে তারা সেটাকে নরক বানাবে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মিডল ইস্টের দেশগুলো আর বাংলাদেশে এখন তাবলিগের 2 গ্রুপে যা শুরু করেছে, মুসলমানে মারামারি করছে, বাদ দিলে মুসলিম, মুসলমানিতে মারামারি করছে। রাশেদ ভাইকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয় অনেক ভালো লাগলো। সামনের সপ্তাহে আপনাকে চাইবো। আপনাকে লাইভে আরো চাই রাশেদ ভাই, আপনার কথা খুব ভালো লেগেছে। জি, রাশেদ ভাই ভালো থাকবেন। হ্যাঁ, রাশেদ ভাই আচ্ছা যুক্ত ছিলেন।